হ্যালো গাইস, এখানে স্টোরিগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। কোনো আইডলকে ছোট করা অথবা অপমান করা আমার উদ্দেশ্য নয়। ধন্যবাদ। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में हम दोनों तन्हा हो। কি ফিল করতে পারলেন হয় তোমাকে, তোমার এই যৌবনকে জানে মানে। এবার কাঁদো কাঁদো গলায় জাংকুককে বলে, জাংকুক তুমি কি আগের মতো হতে পারো না? আমি কি আগের জাংকুককে ফিরে পেতে পারি না বলো তুমি? কোন জাংকুকের কথা বলছো বেবি? যে জাংকুক তোমার জন্য মার খেয়েছিল, তোমার জন্য হসপিটালাইজড হয়েছিল। কিন্তু বেবি সেই দিন তো তুমি জাংকুককে পাত্তা দাওনি, ডোন্ট কেয়ার ভাবনি চলে গেছিলে। হ্যাঁ, কথাটা সত্যি। একদিন জাংকুক তের জন্য মার খেয়েছিল, কিন্তু কেন? চলো জেনে আসা যাক। গল্পকার দেখো লিখছে কে। তে তখন সবে সবে কলেজে উঠেছিল, আর কলেজে উঠেই তার একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, নাম কাই। একদিন তে তার শখের সাইকেল নিয়ে কলেজ থেকে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ কাইয়ের সাথে দেখা হয়। কাইও একটা সাইকেল নিয়ে যাচ্ছিল, তখন তেকে কাই বলল, চলো তে, আমরা একই সাথে যাই, তাহলে কিছুক্ষণ না হয় তোমার সাথে সময় কাটানো গেল। কি বলো? ওকে কাই, নো প্রবলেম, চলো। এরপর কাই আর তে সাইকেল নিয়ে গল্প করতে করতে চালাতে থাকে। হঠাৎ ঘটে বিপত্তি। আসলে তে এতটাই গল্পে ব্যস্ত ছিল যে সে দেখতেই পায়নি সামনে একটা বাইক রাখা আছে। তে সেই বাইকে ধাক্কা মারে, আর ধাক্কাটা এতটাই জোরে ছিল যে বাইকের ড্রাইভার নিচে পড়ে যায় আর অনেক চোট পায়। এটা দেখার পর সেখানকার লোকজন হঠাৎ রে রে করে ছুটে আসে, আর এমন বেগতিক অবস্থা দেখে কাই তেকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। তে অনেকবার কাইকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সম্ভব হয়নি, কাই পালিয়ে যায়। অন্যদিকে রাস্তার লোকগুলো তেকে মারতে তৎপর হয়ে ওঠে। ঠিক সেই সময় কোথা থেকে যেন জাংকুক হুড়মুড় করে উদয় হয়, আর মানুষগুলোর উদ্দেশ্যে বলে, প্লিজ প্লিজ, তেকে কেউ মারবে না। তেতে যা করছে তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি, কিন্তু প্লিজ তেকে কেউ মারবেন না, প্লিজ ওর গায়ে কেউ হাত দেবেন না, প্লিজ। জাংকুকের এমন কাকুতি মিনতি দেখে ওই বাইক ড্রাইভার বলে ওঠে, এই চুপড়া, কে হো তুমি? ওর এত কথা বলো না, সামনে থেকে সরো। ওই মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও, আর তুমি এখান থেকে আপাতত কেটে পড়াতে যাও। নো, আমি আমার তেতেকে কিচ্ছু হতে দেব না, আমি কোথাও যাব না, ছেড়ে দাও আমার তেতেকে, মারলে আমায় মারো। তখনই হঠাৎ রাস্তার লোক সহ সেই বাইক ড্রাইভার জাংকুকের উপর অ্যাটাক করে, জাংকুককে খুব মারে। জাংকুক বাচ্চা ছেলে, তার অত মানুষকে আটকানোর ক্ষমতা নেই, তাই সে পড়ে পড়ে মার খায়। লোকজনগুলো বলে ওঠে, কোথাকার কোন মেয়ের জন্য এইটুকু ছেলে কি দরদ? ঠিক আছে, তাহলে তুই মার খা। আর লোকগুলো জাংকুককে অনেক মারতে লাগে, কিন্তু তে সেদিন জাংকুকের মার খাওয়া দেখে ওকে বাঁচাতে যায়নি, পাবলিককে আটকায়নি, বরং সেই জায়গা থেকে পালিয়ে এসেছিল। সেদিন সে বাড়িতে পালিয়ে এসেও কাউকে কিচ্ছু জানায়নি। জিন ছেলের জন্য যখন কেঁদে কেটে অস্থির হয়, বাড়ির সবাই যখন জাংকুককে খোঁজে, কিন্তু তে জানা সত্ত্বেও কাউকে কিচ্ছু বলেনি। এরপর হঠাৎ জাংকুকের একটা বন্ধু এসে খবর দেয় যে জাংকুককে কেউ বা কারা ব্রিজের ধারে খুব মেরেছে। সবাই সেই খবর শুনে দৌড়ে গেলে দেখতে পায় জাংকুকের মাথা ফেটে একাকার, নাক মুখ কান দিয়ে রক্ত পড়ছে। জাংকুকের এমন বিভৎস চেহারা দেখার পরেও জাংকুকের জন্য তের মনে কোনো কষ্টই হয়নি। জাংকুককে হসপিটালাইজড করা হয়। তে শুধু তার মনকে বুঝিয়েছিল, আমি তো জাংকুককে আসতে বলিনি, ও নিজে থেকে এসেছে, তাহলে দোষ ওর, আমার না। ওর যা হয়েছে ওর দোষ হয়েছে, আমার তাতে কি? আমার তাতে কিছু না বাবা, আমার তাতে কিছু না। আমার কোনো যায়ও আসে না, ও যা পারে তাই হোক। কিন্তু তে একটা জিনিসের খুব ভয় পাচ্ছিল, যদি জাংকুকের জ্ঞান ফেরার পর জাংকুক সবাইকে সব সত্যিটা বলে দেয়, তখন কি হবে? কিন্তু না, জাংকুক বলেনি, কিচ্ছু বলেনি। জাংকুক হসপিটালাইজ থাকাকালীন 1 মাস পর তার জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরার পর জাংকুক কখনোই সেই দিনের ঘটনা বলেনি। তাকে জিজ্ঞেস করলে জাংকুক বারবার বলেছে হঠাৎ তার মাথা গরম হয়ে যাওয়ার কারণে সে একটা ছেলেকে এমনি এমনি মারে, আর তাই রাস্তার লোকেরা তাই তাকে মেরেছে। সেদিন তে জাংকুকের এমন উত্তর শুনে অনেক অবাক হয়েছিল।
সে জাঙ্কুককে প্রশ্ন করেছিল, এই ছেলে তোমার এত অল্প বয়স, তারপরেও তুমি এত সুন্দর করে মিথ্যে কি করে বললে? তোমাকে বাঁচাতে দিতে। আজব, আমি কি বলেছি তোমায় যে আমাকে বাঁচাও? নিজে এসেছো বাঁচাতে, এখন আমার কোনো দোষ নেই। আমি তো তোমায় দোষ দিচ্ছি না তেতে, কিন্তু তুমি ওই ছেলেটার সাথে আর ঘুরো না প্লিজ। কেন? প্লিজ আমার এই কথাটুকু রাখো, যে তোমার বিপদে ফেলে পালিয়ে যায় তাকে তুমি নিজের জীবনে আশা করো? আমি এত ছোট হয়েও বুঝে গেলাম আর তুমি বোঝনি তেতে। সেদিনের পর সত্যি তে আর কায়ের সাথে যোগাযোগ রাখেনি। জাঙ্কুক প্লিজ না, এসব করো না। তে এতক্ষণ অতীতের চিন্তা করছিল, এই কারণে হঠাৎ জাঙ্কুক তের গায়ের হুক ধরে টান মারে, যার জন্য তের একটু লাগে। কি চিন্তা করছো জানেমান? জাঙ্কুক আমি তোমার চেয়ে অনেক বড়, প্লিজ এসব বলো না। আচ্ছা তেতে, আমাদের যখন বেবি হবে তখন কি তুমি একই কথা বলবে? আচ্ছা তখনও কি তুমি আমাদের বেবিকে বলবে, দেখ তোর বাবা আমার থেকে ছোট? আচ্ছা বলবে কোনে, সমস্যা নেই। আমি তখন ওদেরকে বলবো ওদের মাকে আমি কতটা ভালোবাসি। জাঙ্কুক পাগল হয়ে গেছে নাকি? কি যাতা বলছো? বাচ্চা, ছি 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 ছি। তুমি তুমি সবে সবে 18তে পা রেখেছো, তুমি কি জানো বেবি কিভাবে হয়? এই কথাটা শুনে জাঙ্কুক তের দিকে মুখ তুলে তাকায়, তারপর হঠাৎ তের বুক থেকে মাথাটা তুলে তের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, তে আমি 18 বছরে কয়েক মাস আগে পা রেখেছি, কথাটা তো সত্যি, কিন্তু তাতে কি যায় আসে বেবি? আমি তো ছোটবেলা থেকেই মনে প্রাণে 18+। জাঙ্কুক চুপ করো প্লিজ, দোহাই লাগে তোমার। তে ইউ নো, আমার 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 না কেমন কেমন জানি লাগছে, খুব গরম লাগছে তেতে। কেন জাঙ্কুক, তোমার কি শরীর খারাপ লাগছে? জাঙ্কুক কি হয়েছে? জাঙ্কুক ঘাপ করে তের উপর থেকে উঠে তের পাশে শুয়ে পড়ে। তে জাঙ্কুকের এমন কাণ্ডে অবাক। যে ছেলে কিনা পারলে তের সাথে নিজেকে গ্লু দিয়ে চিপকে নেয়, সেই ছেলে তেকে ছেড়ে পাশে শুয়ে পড়লো, তাহলে তো নিশ্চয়ই কিছু হয়েছে। তে লাফিয়ে উঠে বসে। জাঙ্কুক সত্যি করে বলো, তোমার কি সত্যি শরীর খারাপ লাগছে? সত্যি বলবো? হ্যাঁ জাঙ্কুক বলো প্লিজ। তে আমি না হার্ড হচ্ছে তে, এখন কন্ট্রোলে নি মরতে বলে জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে আনে, তারপর নিজের বুকে ফেলে বলে, কিছু অনুভব করো তে। কি অনুভব করবো জাঙ্কুক? জাঙ্কুক তের হাত নিয়ে রাখে জাঙ্কুকের শর্টসের উপর, তারপর শর্টসের উপর দিয়ে তের হাত দিয়ে নিজের লিটল মেম্বারকে রাব করতে থাকে। আস্তে আস্তে তেও উত্তেজিত হতে থাকে। যখনই তে নেক্সট স্টেপে কিছু করতে যাবে তখনই তে হঠাৎ লাফিয়ে উঠে বাথরুমে দৌড় দেয়। কিন্তু কেন? জাঙ্কুক এতটাই অবাক হয়ে যায় এই কাণ্ডে যে সেও লাফিয়ে উঠে পড়ে। গল্পকার দেখো লিখছে কে। কিছুক্ষণ পর তে জাঙ্কুককে ডাক দেয় বাথরুম থেকে। জাঙ্কুক, হ্যাঁ কি হয়েছে তেতে? জাঙ্কুক তুমি প্লিজ এই রুম থেকে একটু বাইরে যাও না প্লিজ জাঙ্কুক। কেন? প্লিজ প্লিজ জাঙ্কুক, একটা কাজ আছে, প্লিজ তুমি একটু বাইরে যাও। তোমার এমন কি কাজ আছে তে, যেটা আমার রুমের বাইরে যেতে হবে তবেই তোমার কাজটা সম্পন্ন হবে? জাঙ্কুক কথাটা বেশ ঝাঁঝালো কণ্ঠেই বলে। জাঙ্কুকের এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে তে একটু কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে, জাঙ্কুক তুমি রেগে যাচ্ছ কেন? প্লিজ প্লিজ রেগে যেও না। তাহলে আমায় বলো কি হয়েছে? খালি খালি আমার মুড নষ্ট করে চলে যাবার মানে কি হয় তে? আর এখন এসব কি নাটক শুরু করলে তুমি? এবার তে জাঙ্কুকের কথাতে বেশ রেগে যায় আর বলে, জাঙ্কুক আমি নাটক করছি না, আমার পিরিয়ড হয়েছে তাই আমি তোমাকে রুম থেকে বেরোতে বলছি, কারণ আমি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নেব। পিরিয়ড হয়েছে কথাটা শুনে জাঙ্কুক এক প্রকার লাফ মেরে বিছানা থেকে সোজা বাথরুমের সামনে দাঁড়ায়। তারপর তের দিকে মুখ বাড়িয়ে খুব নরম কণ্ঠে বলে, তেতে বেবি তোমাকে লজ্জা পেতে হবে না আমার কাছে, তুমি বলো তোমার কি কি লাগবে, আমি এনে দিচ্ছি বেবি। তুমি খুঁজে পাবে না জাঙ্কুক। আচ্ছা তুমি বলে দিও, আমি খুঁজে নেব তে। ঠিক আছে আমি বলছি, তাহলে আগে গিয়ে কাবার্ড খোলো। খুলেছি। তারপর দেখো লেফট সাইডে একটা ট্রান্সপারেন্ট জার রাখা আছে, ওই জার থেকে আমাকে একটা
এনে দাও প্লিজ। আর দেখো রাইট সাইডের কোণের দিকে না একটা হ্যাঙ্গার রাখা আছে, ওখানে না আমার আন্ডার প্যান্টটা রাখা আছে, ওইখান থেকে একটা যে কোনো একটা এনে দাও প্লিজ জাঙ্কুক। ওকে বেবি। জাঙ্কুক তের নির্দেশ মতো সব জিনিসগুলো থেকে এনে দেয়। তে বাথরুমের দরজা আটকে ফ্রেশ হতে থাকে আর অন্যদিকে জাঙ্কুক রুমটাকে পরিষ্কার করে ফেলে। জাঙ্কুক দেখে বেডশিটের কিছুটা অংশে ব্লাড লেগে আছে। জাঙ্কুক সেটা তুলে নতুন একটা বেডশিট পাতে, তারপর রুমে পরে থাকা জামা কাপড় উঠিয়ে নিজে একটা নতুন জামা আর প্যান্ট বের করে সেটা পরে নেয়। ঠিক তখনই তে আবার জাঙ্কুককে ডাক দেয়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার নিউ ভিউয়ার্স অর্থাৎ যারা আমার ভিডিও রোজ দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।